নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের তৃতীয় নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো বেলডাঙা চক্র। প্রথম প্রশ্নটি বলছে সঠিক উত্তরটি নিচে টিক চিহ্ন দাও। একটি পিঁপড়ের 6টি পা হলে 3টি পিঁপড়ের 10টি, 15টি না 18টি পা হবে। 6 গুণ 3 করতে হবে, 3 6 কত হয় 18, তাহলে 18টি পা হবে। 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2। 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, 6 দিয়ে 12, 2 থেকে 3 বিয়োগ করলে থাকবে 1। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা? বিজোড় সংখ্যা ধরো 7, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 8। 8টা কি সংখ্যা? জোড় সংখ্যা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঘরেরটা বলেছে একটি ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 35 ঘর, 40 ঘর না 50 ঘর? 1 লাফে যদি 7 ঘর যায়, 5 লাফে যাবে 7 গুণ 5 সমান 5 7 35, 35 ঘর যাবে 5 লাফে। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটিকে বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না ত্রিভুজ? বর্গক্ষেত্র বলে। দুইটা বলেছি শূন্যস্থান পূরণ কর। 750 পয়সা সমান কত টাকা কত পয়সা? আমরা কি জানি 1 টাকা সমান কি জানি আমরা 100 পয়সা জানি। তাহলে এখানে 750 বলেছে, 750 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, দেখো কি পাবো 7 100 700 05, তাহলে কি পেলাম 7 টাকা 50 পয়সা পেলাম। সহজে আমরা পেয়ে গেলাম। তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, দেখবে তোমাদের আর অঙ্কগুলো কষার সময় কোনো অসুবিধা হচ্ছে না। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। এটা একটি ত্রিভুজ, এর বাহুর সংখ্যা কটি? 1টা 2টো 3টে। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা হয়। দেখো 2টা তো জোড় সংখ্যা লিখলাম, 4টাও জোড় সংখ্যা, তাহলে 4 দিয়ে কত হয় 8, তাহলে 8টাও তো জোড় সংখ্যা, তাহলে কি লিখে দেবো? সর্বদা জোড় সংখ্যা হবে। ড্যাশ ভাগ 9 সমান 4, এটা আমরা কিভাবে পাবো? এই দুটো গুণ করলে পেয়ে যাবো 4 9 কত হবে 36, 36 ভাগ 9 সমান 4, 4 9 36। 8টি 8 এর যোগফল সমান কত? তোমরা 8টি 8 যোগ করতেও পারো, আবার কি করবে? যোগের বিপরীত কি জানি আমরা? গুণ। তাহলে 8 এর সাথে 8 গুণও করতে পারো। 8 8 কত হয়ে যাবে 64। 8টা 8 যোগ করলেও যা হবে 8, আর 8 গুণ করলেও সেটাই হবে। তিনেরটা বলেছে দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। দুটি 1 টাকা সমান 100 পয়সা, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ 1 টাকা সমান 100 পয়সা, দুটি 1 টাকা সমান 100 পয়সা নয়। একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4, এটা সত্য, একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4। 44 ভাগ 4 সমান 12, এটা মিথ্যা, 44 ভাগ 4 সমান 11 হবে, 4 11 44 হয়। 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের, ভুল। 99 এর পরের সংখ্যাটি হলো 3 অঙ্কের, তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা। চারেরটা বলেছি নিম্নলিখিত অঙ্কগুলির সমাধান করো। 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখে, প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি রইল? এটা আমরা কিভাবে পাবো? 705 ভাগ 7 করলেই পাবো। তাহলে এই অঙ্কটি খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কি করব? 705 ভাগ 7, দেখো ভাগটা করে দেখাচ্ছি, 705 আর 7, 7 একটি 7, 0 নামবে 7 0 0, 5 নামবে 7 0 0। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? দেখো কি বলেছিল যে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা হলো, অতএব লিখবো প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা হলো, 100টি করে পেয়ারা রাখা হলো, পেয়ারা রাখা হলো। আর কি বলেছিল দেখো, বস্তার বাইরে কতগুলি রইল।
তাহলে লিখবো বস্তার বাইরে 5টি রইল। ভালোভাবে অঙ্কটা দেখে নাও। তারপরে ক্ষয়ের অঙ্কটা বলেছে বহরমপুর থেকে বেলডাঙ্গা 4টি বাস ছাড়ছে, প্রতিটি বাসে 125 জন করে যাত্রী যাচ্ছেন, 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছে? কি করতে হবে? 150 গুণ 4, 4 5 করে 0, হাতে রইল 2, 4 2 8 আর 2 10 0, হাতে রইল 1, 4 1 4 আর 1 5। তাহলে অতএব দিকে লিখবো 4টি বাসে মোট 500 জন যাত্রী যাচ্ছে। গয়েরটা বলেছে তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন, তিনি মোট কত টাকা খরচ করলেন? দেখো কি লিখবো, কি বলেছে? আলু কিনলেন কত টাকা? আলু কিনলেন 10 টাকা 50 পয়সার, মাছ কিনলেন 210 টাকার, আর পেঁয়াজ কিনলেন কত টাকার? 15 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা। তাহলে কি লিখবো? মোট কত খরচ করলেন? মোট খরচ করলেন। কি করতে হবে? তিনটিকে যোগ করতে হবে। দেখো যোগটা করে দেখাচ্ছি। 0 0 0, 5 আর 5 10, কত হলো? 100 টাকা লিখে দেবো। 5 1 2 3, দুইটা নেমে যাবে, কত হলো? 235 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা। এটা আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে আছে 100 পয়সা, তাহলে 100 পয়সাটা টাকার ঘরে যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 235 যোগ 1 টাকা সমান 236 টাকা। তাহলে তিনি কত টাকা খরচা করলেন? 236 টাকা খরচা করলেন। তারপর ঘরেরটা বলেছে দেখো পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেকে 135 টাকা করে দেওয়া হলে পুকুরের পাড় বাঁধাতে মোট কত খরচ হলো? এটা কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। 135 গুণ 7, 5 7 35, 5 হাতে রইল 3, 3 7 21, 22 23 24, 4 হাতে রইল 2, 7 8 7 আর 2 9। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? পুকুরে পাড় বাঁধাতে মোট 945 টাকা খরচ হলো। দেখো এইভাবে অঙ্কগুলো করবে। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।